খুব সুন্দরী অল্প বয়সী মেয়ে হলেই চলবে, আমি এরকম একটি মেয়েকে বিয়ে করতে চাই। তার ব্যাকগ্রাউন্ড আমি কিছুই জানতে চাই না, শুধু আমি দোকানের প্রোডাক্টটা কিনতে চাই। দোকানের কন্ডিশন কেমন ডাজ নট ম্যাটার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাবণীস ব্লগ পেজে সবাইকে স্বাগতম। লাবণীস ইউটিউব চ্যানেল, লাবণীস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আমাদের সমাজে আমরা যখনই দেখি ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দেওয়া হয়। আসলে প্রাপ্তবয়স্ক যখনই হয় তার আগেই যখন একটা মা বাবা গর্ভে সন্তান নিয়ে আসে মা, তখন থেকে আমার কাছে মনে হয় মা বাবা দুজনেরই দোয়া করা উচিত যে একটা মেয়ের জন্য একটা উত্তম সহধর্মিণী জোগাড় করা, একটা ছেলের জন্য উত্তম একটি সহধর্মিণী জোগাড় করা। নসিবে যা হবে সেটা তো হবেই, সেটা আলাদা কথা, কিন্তু আমরা বাবা মা হিসাবে সবসময় দোয়া করি যেন সবার সন্তানের সবার সহধর্মী বা জীবনসঙ্গী ভালো হয়। যেন আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা বিয়ে করার জন্য খুব পাগল হয়ে যায়, কিন্তু বাবা মা বিয়ে দিয়ে যেতে পারে না, তার আগেই মারা যায়। একটা সময় বা বিয়ে দেওয়ার বয়স হয়, বিয়ে দেওয়ার বয়স হলে মানুষ দেখতে সময় লেগে যায়, সেই সময়টুকু দিতে চায় না, হুটহাট তাড়াহুড়া করে বিয়ে করে ফেলে। কিন্তু সুন্দরী মেয়ে বিয়ে করতে হবে, কিন্তু অল্প বয়সী সুন্দরী মেয়ে তার হাজব্যান্ডের বয়সের সাথে কিন্তু অনেকটা ডিস্টেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু মেন্টালি একটা ঝামেলা থেকে যায়। যেমন ধরেন একটা 10-15 বছরের ডিস্টেন্সের হাজব্যান্ডের সাথে 10-15 বছর ডিস্টেন্স কম মেয়ে কিন্তু কখনোই বা বউ কখনোই কিন্তু এক মতামত দিতে পারবে না। একটা যে কোনো কিছু ডিসিশনের ক্ষেত্রে কিন্তু ছোট যে বয়সে তার কিন্তু বয়সের তুলনায় কথাবার্তাগুলো ছোট হিসাবে আসবে। আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি বলবো যে একটা ভার বুদ্ধিওয়ালা মেয়ে সাথে একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে 4-5 বছরের ডিস্টেন্স ইটস ওকে, কিন্তু 10-15-20 বছরের ডিস্টেন্সে মেয়ে ছেলের সাথে বিয়ে দিতে গেলে এটা অনেকটা প্রবলেম হয়, কিন্তু ছেলেটার হজম করতে বাধ্য থাকে, কারণ ছেলের বয়স বেশি হয়ে যায়। সে সংসার করার খাতিরে হলো মুখ বুজে সব হজম করে সহ্য করার চেষ্টা করে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু কেউই সুখী থাকে না। যে ফ্যামিলিতে মেয়েটাকে নিয়ে আসা হয় সেই ফ্যামিলিতে মেয়েটাও অ্যাডজাস্ট করতে পারে না, যে ফ্যামিলি মানে থাকে সেই ফ্যামিলির মেম্বারগুলো কিন্তু কষ্ট পেতে থাকে। তো দেখা যায় আলটিমেটলি কেউই সুখে থাকে না, একসময় ফাটল ধরে যায়। তো এটার জন্য সবসময় বলবো স্যাক্রিফাইস করতে হবে। তো স্যাক্রিফাইস করার পরেও যখন দেখা যায় আরও প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আসলে নিরুপায় ছাড়া কিছুই বলবো না। তাই খুব সুন্দর মেয়ে, ছোট অল্প বয়সী মেয়ে দেখে আপনারা পাগল না হয়ে আপনাদের সবাই সবার মতো করে বুদ্ধি বিবেক দিয়ে কাজ করবেন। আল্লাহ তো অবশ্যই যার যার জন্য তার বরাদ্দ করে রাখবে, তারপরও ফ্যামিলি স্ট্রাকচারটা দেখবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন, দেখে তারপরে যেন পা বাড়ায়। একটা ভালো ফ্যামিলির মানুষ কখনোই নোংরা কাজ করার আগে 1000 বার চিন্তা করে পা বাড়াবে, কারণ তার মান সম্মান নষ্ট হওয়ারও ভয় থাকবে। কিন্তু যার কিছুই নেই সে কিন্তু মান সম্মানের কোনো ভয় পাবে না, তার যা মন চায় তাই হোক, ডাজ নট ম্যাটার। যাই হোক, এই কথাগুলো বললাম দেখে আপনারা কেউ কষ্ট পেন না, কাউকে ইন্ডিকেট করা বলা হয়নি। যদি ভুল বা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।